আজ যে আমের প্লাস্টিক চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা খুব সহজ পদ্ধতিতেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। অনুষ্ঠান বাড়িতে এরকম আমের চাটনি তোমরা কে কে খেয়েছো এবং তোমাদের খুব ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও ততটাই টেস্টি। চলো এক এক করে তোমাদের পদ্ধতিটা শেয়ার করি। কাঁচা আম নিয়েছি, এটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে রাখবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আমটা বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেবো। আম খুব তাড়াতাড়ি যেহেতু নরম হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু এটা সেদ্ধ করা যাবে না, তাতে করে আমটা গলে যেতে পারে। দেখো এদিকে আমটা আমি ভাপিয়ে নেওয়ার পরে আমি গোটাই থাকবে আমটা। আর মোটামুটি যেই সময় আমি আমটা ভাপাচ্ছি অল্প একটু নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমটা ভাপিয়ে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমটা হয়ে যাবে। এবং খুব ভালো করে মাথায় রাখতে হবে যেন আমটা গলে না যায়। গলে গেলে কিন্তু আমের চাটনির টেক্সচারটা এত ভালো আসবে না। আম আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি একটা দিকে জল ঝরিয়ে নেব এই আমগুলোকে। দেখো টাইম ল্যাপসে তোমাদের দেখিয়ে দিলাম আমটা ঠিক কতক্ষণ আমি ভাপিয়েছি। এরপরে আরেকটা কড়াইয়ে নিয়ে নিলাম কিছুটা চিনি, মোটামুটি 2 কাপ মতো চিনি নেব। তার সঙ্গে দিয়ে দেবো এখানে সামান্য একটু জল, ওই চিনিটা গলা অবধি দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর চিনিটা খুব ভালো করে যখন গলে যাবে তখন দেখো এখানে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি খুব ভালো করে। কালারটা যাতে চেঞ্জ না হয় সেই জন্য আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। চিনিটা গলতে গলতে আমি তোমাদের কিছু জিনিস বলে নিই। যখনই কোনো চাটনি করবে তখন অবশ্যই মাথায় রাখবে যে চিনির ওপরে একটু লেবুর রস দিয়ে দেবে, এবং সেটা যদি কোনো রসের মিষ্টি করো সেক্ষেত্রেও তাই করবে। তাতে করে কি হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় ওই চিনির শিরাটা। এই যে চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি ভাপিয়ে রাখা আমটা দিয়ে দিলাম। আর দেখো এখন থেকেই এই যে ভাপিয়ে রাখা আমটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এর মধ্যে খুব ভালো করে আমাকে ফুটিয়ে নিতে হবে, মানে আমের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে যেন ঢোকে সেরকমভাবে ফোটাতে হবে। আবার এটাও দেখতে হবে যে এটাও যেন আমটা একদম গলে না যায়, প্রায় গোটাই যেন থাকে। দেখো আমটা আমার প্রায় ফুটে উঠেছে। এটা কালারটা একটু চেঞ্জ করার জন্য পরে খাবার রং দেবো, তবে তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে অ্যাড করে দিলাম কিছু কাজু কিশমিশ দিয়ে আবারও খানিকক্ষণ কিন্তু আমি এই চিনির রসের মধ্যে আমটাকে ফোটাতে দেখবে আমের যে কালারটা প্রায় ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে, বেশ কাঁচ অথচ বেশ সুন্দর। আমি একটু ফুড কালার অ্যাড করলাম, আবারও বলছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তাতেও কিন্তু দেখতে খারাপ লাগে না। যাই হোক দেখো এদিকে আমার আম ফুটে গেছে। একদিকে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা সঙ্গে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ওই চাটনিটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের আমের প্লাস্টিক চাটনি একদম রেডি। তোমাদের কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, এবং এই সহজ পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। অনেকে আবার অনেক রকমভাবে বানায়। তোমরা যদি নিজেদের কোনো পদ্ধতি শেয়ার করতে চাও কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমাকে জানিও।